আমাদের বর্তমান রঙিন দুনিয়ার পূর্বে সাদা কালো পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে যা হয়তো পৃথিবীর অর্ধেক মানুষের কাছে তা আজও অজানা। তো চলুন আজকে কিছুটা পুরাতন পৃথিবী সেই সাদা কালো দুনিয়া থেকে ঘুরে আসা যাক। আপনার কি মনে হয় একটি মানুষ মারা যাওয়ার পর সেই ব্যক্তির আত্মার ওজন ঠিক কত হতে পারে? এটা শুনতে অবিশ্বাস্য ও কাল্পনিক হলো, তবে এমনই পরীক্ষা করে দেখিয়েছিলেন ডক্টর ডনকান ম্যাকডোগাল। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে একটি মানুষ মারা যাওয়ার পর তৎক্ষণাৎ তার শরীরের মধ্যে থেকে যতটুকু ওজন কমে যায় তা শুধুমাত্র তার শরীরের ভেতরে থাকা আত্মা বেরিয়ে যাওয়ার কারণে। আর ঠিক এমনই আরো কিছু বিভৎস এক্সপেরিমেন্ট সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, যা শুনে হয়তো আপনি নিজেকে নিজে আরেকবার নতুন করে আবিষ্কার করবেন। এছাড়াও একটি মৃতপ্রায় মানুষকে কি পুনরায় জীবিত করা সম্ভব, কারণ এই এক্সপেরিমেন্টে করেছিল আমেরিকার কিছু বিজ্ঞানীরা। সেই সাথে পৃথিবীতে এমন এক বিজ্ঞানী ছিল যিনি কিনা দুটি সুস্থ সবল যমজ বাচ্চাকে তাদের অনিচ্ছাকৃতভাবে তাদের দুটি শরীরকে একটি শরীরে রূপান্তরিত করত, ঠিক যেন কিছুটা এমন ভাবে। যদিও এইসব পুরো পৃথিবীর কাছে অপরাধমূলক কাজ হিসেবে ধরা হয়, তবে পৃথিবীতে এমন কিছু ভয়ানক বিজ্ঞানীরা ছিল যারা এমন সব উদ্ভট কাণ্ড করেছিল যা দেখে আপনার শরীর শিউরে উঠবে। তো চলুন শুরু করা যাক। স্বাগতম আপনাকে সৃষ্টিময় চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। 1907 ডক্টর ডনকান ম্যাকডোগাল তিনি মানুষের শরীরের ভেতরে থাকা সেই আত্মাকে ওজনের পরিমাপ করার জন্য একটি এক্সপেরিমেন্ট করে, যার জন্য প্রথমে তিনি এমন কিছু 6 জন মানুষকে বেছে নেন যাদের মৃত্যুর ডাক খুব দ্রুতই আসতে চলেছে। তিনি প্রথমে সেই সব মানুষদের মৃত্যু ঘনিয়ে আসার আগে তাদের প্রত্যেকের ওজন চেক করে, যাতে মৃত্যুর পর সেই সব মানুষের ওজন সঠিকভাবে পরিমাপ করা যেতে পারে। পুরাণ কথা অনুসারে যেমন আমরা সবাই জানি যে বিভিন্ন ধর্মীয় গ্রন্থে লেখা রয়েছে একটি মানুষ মারা যাওয়ার পর সেই মানুষের আত্মা সেই মানুষের শরীরকে ছেড়ে দেয়, আর সেই অনুসারেই হয়তো এই বিজ্ঞানী তার বিভিন্ন প্রচেষ্টার দ্বারা সেই সব মানুষের আত্মার ওজনের পরিমাপ করতে চেয়েছিলেন। সে যাই হোক, সেই সব মানুষ মারা যাবার আগেই তাদের সেই 6 জনকে প্রথমে ওজন করে, এবং যেই না সেই সব ব্যক্তি মারা যায় ঠিক সেই মুহূর্তেই সেই সব মানুষকে আবার ওজন করা হয়, এবং দেখা যায় তাদের শরীরের মধ্যে সেই সব মানুষের মধ্যে কিছুটা ওজনের পার্থক্য রয়েছে। প্রথম পেশেন্টের মৃত্যুর পর তার শরীরের মধ্যে থেকে প্রায় 21 গ্রাম ওজন কমতে দেখা যায়, এবং দ্বিতীয় পেশেন্টের ক্ষেত্রেও মৃত্যুর পর তার শরীরের মধ্যে থেকে কিছুটা ওজন কমতে দেখা গেল, তবে কিছু সময় পর আবার তার ওজন পুনরায় আগের অবস্থায় ফিরে আসে। তবে তৃতীয় এবং চতুর্থ পেশেন্টের ক্ষেত্রে ঠিক যেন তার উল্টোটা হয়, তাদের মৃত্যুর পর তাদের ওজন তো কমে ঠিকই, তবে কিছু সময় পর তাদের ওজন আরো বৃদ্ধি পেতে দেখা যায়। এছাড়াও পঞ্চম পেশেন্টের ক্ষেত্রে ওজন মাপার আগে সেই পেশেন্টের মৃত্যু হয়, এবং সর্বশেষ 6 নম্বর পেশেন্টের ক্ষেত্রে তার শরীরের মধ্যে কোনো রকম ওজনের বৃদ্ধি বা খামতি দেখা যায়নি, তবে আরো কিছু সময় পর হঠাৎ করে সেই পেশেন্টের ওজন 28 গ্রাম কমতে দেখা যায়। এই ক্ষেত্রে সবার মৃত্যুর পর তার শরীরের ওজন ভিন্ন ভিন্ন হবার কারণে হয়তো সেই বিজ্ঞানী এটা প্রমাণ করতে পেরেছে যে একটি মানুষ মৃত্যুর পর তার আত্মার ওজন কখনোই মাপা সম্ভব না। আর এমনটা যদি হতো তাহলে সকলের মৃত্যুর পর তাদের আত্মার ওজন ঠিক একই পরিমাপের হতো। আসলে বিজ্ঞানীরা জানিয়েছেন যে একটি মানুষ মৃত্যুর পর সেই মৃত শরীরে বিভিন্ন রকম পরিবর্তন দেখা দেয়, যেমন রক্ত চলাচল বন্ধ হওয়া, হৃদয়ে বায়ু চলাচল বা অক্সিজেন চলাচল বন্ধ হওয়া, এছাড়াও মৃত্যুর পর শরীরে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন ঘটা। এমন সব বিভিন্ন কারণের ফলে হয়তো মানুষের শরীরের মধ্যে থেকে সেই ওজনের ঘাটতি দেখা দেয়। তো চলুন এবার একটি মৃতপ্রায় মানুষকে পুনরায় জীবিত অবস্থায় ফিরে আনা যাক। আপনার কি মনে হয় একটি মৃতপ্রায় মানুষকে কি পুনরায় জীবিত করা সম্ভব? তবে এমনই পরীক্ষা করে দেখিয়েছিলেন আমেরিকার কিছু বিজ্ঞানীরা। সাল 1934 ডক্টর রবার্ট ইকগনেসের মনে একটি প্রশ্নের উদয় হয়, একটি মৃত মানুষের মধ্যে আবার যদি পুনরায় রক্ত চলাচল কোনো কারণে চালু করা হয় তাহলে হয়তো সেই মানুষটিকে পুনরায় জীবিত করা সম্ভব। আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই তিনি প্রথমে বেশ কয়েকটি মৃত মানুষকে বেছে নেয়। এরপর তিনি তাদের শরীরে অ্যাড্রিনালিন নামক এক ধরনের কেমিক্যাল ইনজেক্ট করে, যাতে তাদের সেই মৃত শরীরে থাকা সেই রক্ত কিছুটা পাতলা ও হালকা হয়ে পুনরায় রক্ত চলাচল করতে পারে। এরপর সেই ডাক্তার তার এক ভিন্ন ধরনের টেবিলের মধ্যে সেখানে সেই মৃত মানুষকে শুইয়ে উপরে নিচে ওঠানামা করতে থাকে, তবে অনেক প্রচেষ্টার পরেও সেই সব মানুষের মধ্যে কেউই তা পুনরায় বেঁচে ফিরে আসতে পারেনি। এরপর সেই ডাক্তার একই এক্সপেরিমেন্ট 5টি কুকুরের মধ্যে করে, আর কোনো কারণবশত 5টি কুকুরের মধ্যে 2টি কুকুর জীবিত হলেও তবে 3টি কুকুরের মৃত্যু হয়। 2টি কুকুর জীবিত হওয়ার ফলে সেই ডাক্তার আরো কিছু ভিন্ন প্রাণীদের উপর সে একই এক্সপেরিমেন্ট করতে চায়, তবে ইউএসএ সরকার এই এক্সপেরিমেন্ট করতে বাধা দেয়। সরকার মনে করে একটি মৃত শরীরের উপর এমন সব কাজ করা অপরাধমূলক কাজ হিসেবে ধরা হয়। তবে সময় পেরিয়ে 1940 সালে রাশিয়ায় আরো একবার এক্সপেরিমেন্টটি করা হয়, যেখানে একটি কুকুরের মাথাকে তার শরীর থেকে আলাদা করে অটোজেক্টর নামক একটি মেশিনের সাহায্যে সেই কুকুরটিকে জীবন্ত রাখার প্রচেষ্টা করা হয়, তবে এতে তারা সফল হয়েছে। যেমন কুকুরটি তার মুখ থেকে কিছুটা আওয়াজ বের করা, কুকুরটির চোখে আলো পড়া মাত্রই চোখ বন্ধ করে দেওয়া, এবং মাঝের মধ্যে কুকুরটি তার মুখ থেকে জিভ বের করা। এটা শুনে অবাক হওয়া কিছু নেই, ইন্টারনেট ঘাটাঘাটি করে আপনিও এর আসল ভিডিও পেতে পারেন, তবে এটি দেখে আপনার শরীর শিউরে উঠবে। অবশেষে এই এক্সপেরিমেন্ট সরকারের সামনে এলে সরকার এইসব কাজ করা বন্ধ করার আদেশ দেয়। একটি মানুষ মারা যাওয়ার পর তাকে ফিরিয়ে আনা কখনোই সম্ভব না, তবে আমাদের পৃথিবীতে এমন কিছু বিজ্ঞানী রয়েছে যারা পৃথিবীর নিয়মের বাইরে গিয়েও এমন সব উদ্ভট কাণ্ড করে থাকে, যা দেখে পুরো বিশ্ববাসী চমকে যায়।
তেমনি আরো একটি ঘটনা ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যখনই কোনো ব্যক্তি আহত অবস্থায় তার কাছে আসতো, ডক্টর ম্যাংলে তাদের অনিচ্ছাকৃতভাবে তাদের উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করত। একটা সময় এমন আসে যেখানে দুটি যমজ বাচ্চা তাদের চিকিৎসার জন্য তার কাছে আসলে তাদের দুটি শরীরকে একটি শরীরে রূপান্তরিত করে ফেলতো, তাদের চামড়া, তাদের রক্তনালিকা এবং সেই সাথে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। যারা পৃথিবীর বুকে এমনভাবে জন্ম নেয় তাদেরকে দেখেই মানুষ দুঃখে পেটে পড়ে। তবে এই বিজ্ঞানী তাদের ইচ্ছা না থাকার পরও তাদের অপারেশনের নাম করে তাদের দুটি শরীরকে একটি শরীরে জোড়া লাগিয়ে দিত এবং যার জন্য তারা বিভিন্নভাবে করুণ বিদারক মৃত্যুবরণ করত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমার সৃষ্টিময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে পারেন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।